আসসালামু আলাইকুম গাইস, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমার প্রজেক্ট থেকে মাছগুলো ধরে এনেছি। তো দেখেন আমি কিন্তু মাছগুলো ঢাললাম। তো দেখেন কত সুন্দর তরতাজা মাছ, তেলাপিয়া মাছ, গলদা মাছ, বিভিন্ন ধরনের মাছ কিন্তু আমার প্রজেক্ট থেকে ধরে নিয়ে আসছি। প্রতিদিন কিন্তু আমি জাল খেয়ে কিন্তু মাছ ধরি। তো প্রায় ভিডিও কিন্তু আমি আপনাদেরকে দেখাই। আমাদের ভিডিও কেমন হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমাদের বাগেরহাটের দক্ষিণ অঞ্চলে আমরা প্রায় এই মাছের চাষ করে থাকি। মাছগুলো একদম তরতাজা মাছ ধরে কিন্তু আমরা খাই এবং আমরা বিক্রি করি। অবশেষে দেখতেছি জালের মধ্যে কি কি মাছ আছে। তো মাছগুলো একটু ভালোভাবে বেছে নিচ্ছি, কারণ আরও জালের মধ্যে অনেক মাছ রয়ে গেছে। জালের মধ্যে কিন্তু অনেক চিংড়ি মাছ পাচ্ছি এবং বিভিন্ন ধরনের মাছ কিন্তু আমার জালের মধ্যে রয়ে গিয়েছে। এই মাছগুলো কিন্তু আমি একেবারে সবগুলো বের করে জালটা আমি শুকাবো। ছোট গলদাগুলো কিন্তু পুকুরে ফেলে দিচ্ছি, কারণ ছোট মাছগুলো আমি বড় হলে আবার ধরবো। তো এই মাছগুলো কিন্তু আমি এখন আপনাদেরকে একটু ঢেলে দেখাবো আসলে আমি কি কি মাছ পেয়েছি। তো দেখেন পেয়েছি কিন্তু গলদা চিংড়ি, তেলাপিয়া, বাগদা এবং ছোট ছোট বিভিন্ন ধরনের মাছ। গলদাগুলো একটু বাছাই করে নিচ্ছি, কারণ এগুলো আমি বিক্রি করতে নিয়ে যাব। আর খাবার মাছগুলো কিন্তু রেখে দেবো। দেখেন একদম তরতাজা গলদা মাছ। একটি মাছ ভাটা মাছ। এই মাছগুলো আমি কিন্তু ছেড়েছি আমার প্রজেক্টে, অনেক বড় হয়েছে এবং বিভিন্ন ধরনের মাছের চাষ আমরা করে থাকি। দেখেন একদম তাজা গলদা চিংড়ি এবং গোদ, একদম তরতাজা তেলাপিয়া মাছ। তেলাপিয়াগুলো আমি একটু বাছাই করে নিচ্ছি, কারণ এই তেলাপিয়া মাছ আমরা রান্না করব। গলদাটা কিন্তু কামড়িয়ে ধরেছে কিন্তু তেলাপিয়া। দেখেন একদম কত বড় বড় সাইজের গোদ। আমরা আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দেখিয়ে থাকি। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন এবং আমাদের ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে আইডিটাকে ফলো করে দিবেন। বালতি ভরাই মাছ আপনাদের কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্ত।